আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামত আসবেই, যেদিন শুরু হয়েছে সেদিন একদিন শেষ হবে। সেই শেষ দিনের পূর্বে কি ঘটবে সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিদর্শনের বর্ণনা দিয়েছেন। সেই নিদর্শনগুলি কিছু ছোট নিদর্শন, কিছু বড় নিদর্শন। আমি বড় নিদর্শনগুলির আপনাদের ধারাবাহিক বর্ণনা দিয়ে আসছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রকাশ পাওয়া। এটি হচ্ছে কিয়ামতের বড় আলামতের মধ্য থেকে একটি আলামত। ইয়াজুজ মাজুজ এটি একটি সম্প্রদায়ের নাম। এই সম্প্রদায় আদম সন্তান সম্প্রদায়। তারা কোনো আদম সন্তান ছাড়া অন্য কিছু প্রজাতির নয়। এই সম্প্রদায় কোথায় আছে, এর ঘটনা কোথায় আছে, এর ঘটনা স্বয়ং কোরআনে এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। কোরআনে সূরা কাহফে যুলকারনাইন নামক একজন বিশেষ ব্যক্তিত্বের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন। সেই ক্ষমতাধর ব্যক্তি যখন এই এলাকায় পৌঁছায়, যেই এলাকায় এই ইয়াজুজ এবং মাজুজ মানুষদের উপর অত্যাচার করত, তখন সেই বাসিন্দারা সেখানকার ইয়াজুজ এবং মাজুজের সম্পর্কে অভিযোগ করে যুলকারনাইনের কাছে। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেছেন, ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন ইয়াজুজ মাজুজ সম্প্রদায় জমিনে ফসাদ সৃষ্টি করে। ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা সাদ্দা। আপনাকে কিছু বিনিময় দিব, আপনি কি তাদের এবং আমাদের মাঝে কোনো একটা বড় দেওয়াল প্রাচীর করে দিতে পারেন? তখন তিনি প্রাচীর করে দিয়েছিলেন। সূরা কাহফ 93-94 নম্বর আয়াতে বিষয়টি দেখা যেতে পারে। এই প্রাচীরের কারণে তারা পৃথিবীতে বের হতে পারছে না। বলা হয়েছে তিরমিজির হাদিসে যে তারা প্রতিদিন বের হওয়ার চেষ্টা করে এবং ওই প্রাচীরটাকে ঘষে ঘষে বের হওয়ার যখন চেষ্টা করে, সামান্য একটু ফুটা হয়েও যায়, আবার তারা ফিরে যায় এবং বলে আগামীকালকে এসে বাকিটা করব। এভাবে তারা চেষ্টা করতেই আছে। একদিন হবে যেদিন তারা সেই চেষ্টায় সাফল্য লাভ করবে, আর সাফল্যের পিছে ইনশাআল্লাহ বলা তাদের বিশেষ কার্য হবে, বিশেষ কাজ হবে। এতদিনে ইনশাআল্লাহ বলে না, সেদিন বলবে, আর সেদিন সেখান থেকে বের হবে। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। আল্লাহ তাআলা অন্য স্থানে বলছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। যখন ইয়াজুজ এবং মাজুজের সেই বেড়া খুলে দেওয়া হবে আর প্রত্যেক উঁচু স্থান থেকে তারা নিম্নের দিকে চলে আসবে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এবং সত্য ওয়াদা সেদিন সত্য হবে। সূরা আম্বিয়ায় বর্ণিত হয়েছে। এটা কখন হবে? এটা হবে ঈসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের যুগে, যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। সেই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওহী করবেন। ঈসা আলাইহিস সালাম সে সকল বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। এটি একটি এমন কওম, এমন সম্প্রদায় যেটি রাক্ষস টাইপের সম্প্রদায়। এদের রাক্ষসের কাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, ফায়ামুরু আওয়াইলুহুম আলা বুহাইরাতিন তাবারিয়া। এই ইয়াজুজ মাজুজের প্রথম কওম গোত্রটি তাবারি সমুদ্রে যখন আসবে, তখন ফায়াশরাবুনা মা ফিহা, যত পানি ছিল সব খেয়ে ফেলবে। ওয়ায়ামুরু আখিরুহুম ওয়া ইয়াকুল, আর পরের যেই সম্প্রদায় আসবে সেখানে তাদের মধ্য থেকে তারা বলবে, মনে হয় এখানে পানি ছিল। এরা হচ্ছে রাক্ষস টাইপের সম্প্রদায়। এরা কিভাবে পৃথিবীতে মরণ হবে? পৃথিবীতে মরণের ঘটনা আল্লাহ তাআলা এভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ফায়ুরসিলুল্লাহু আলাইহিমুন নাগফা। আল্লাহ তাআলা একটি কীড়া, একটি পোকাকে পাঠাবেন, ফি রিকাবিহিম, যেটা তাদের ঘাড়ে হবে, ফায়াসবাহুনা ফারসা, আর এই পোকার দংশনে বা পোকার অসুখে তারা মারা যাবে। হাদিসটিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আওয়াজ দিবেন এবং বলবেন, ইয়া আদম, তুমি আখরিজ বাসান নার, অর্থাৎ জাহান্নামীদেরকে জান্নাতি থেকে পৃথক করো, জাহান্নামীদেরকে জান্নাতি থেকে পৃথক করো। তখন তিনি বলবেন যে ওমা বাসুন নার, এই বাসুন নার কি জিনিস, কতগুলি লোককে আমি বের করব? তখন বলা হবে 999 ফিন্নার, 999টা তারা জাহান্নামে যাবে, যেটা এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইয়াজুজ মাজুজ একটি সম্প্রদায় যার
প্রকাশ ঘটা হচ্ছে কিয়ামতের একটি আলামতের অন্তর্ভুক্ত। একটি রাক্ষস টাইপের, রাক্ষস প্রকারের সম্প্রদায় যারা পৃথিবীর সব কিছুই খেয়ে ফেলবে, ঈসা আলাইহিস সালাম তাদের কারণে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, আবার সেখান থেকে তিনি ফিরে আসবেন। যে সময় এরা মরে পচে পৃথিবীতে থাকবে, পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আবার বৃষ্টি হবে, সেই দুর্গন্ধ পৃথিবী থেকে দূর হবে, আবার সুন্দর পৃথিবী আবার আবাদ হবে ঈসা আলাইহিস সালামের যুগে। সেই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর থাকবেন, যে সময় এই ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় প্রকাশ পাবে। আশা করি বোঝা গেছে কিয়ামতের বড় আলামতের মধ্যে এটি একটি অন্যতম।